এই রমজান মাস যারা পাইবে, তারপর আল্লাহ তাআলা বলছে পাওয়ার পরে যেন তারা অবশ্যই অবশ্যই মাহে রমজান মাসে রোজাগুলো তারা রেখে দেয়। এখন দেখবেন সুস্থ সবল দেহ মানুষ, ভালো মানুষ অনেক আছে, দেখবেন রোজা রাখতে চায় না, শরীর খারাপ হবে, তারপরে অসুস্থতা হবে, তারপরে রোগ হবে, তারপরে শরীরের গঠন কমে যাবে, তারপরে চেহারা খারাপ হয়ে যাবে। এমন অনেক নানান ধান ধরে দেখবেন অনেক মানুষ কিন্তু রোজা রাখতে চায় না। সমাজে দেখবেন, ঘুরে দেখবেন অনেক মানুষ রোজা নেই। কি কাজ? ওই যে আমার গ্যাস, গ্যাস অন্য মাস হয় না, গ্যাস শুধু এই মাসে হয়। তারপরে আমার আপনার সমস্যা হাঁটুতে ব্যথা, তারপরে পায়ে ব্যথা, তারপরে পেটে ব্যথা, মাথায় যন্ত্রণা, তারপরে গালে ব্যথা, তারপরে আর মানে রোগের কোনো শেষ নাই। এই রমজান মাস আসলে এইখানে ব্যথা, ওখানে ব্যথা, রোগের শেষ নাই। আচ্ছা বলেন, এই রোগ দিতে পারে কে? আবার এই রোগ ভালো করে কে? তাহলে একটিবার সে চিন্তা করলে না যে রোগ আমার দিয়েছে কে, তারপরে এই রোগ আমার সুস্থ করবে কে? একটিবার সে চিন্তা করে না। এই মাহে রমাদান মাসে যদি কোনো বান্দা রোজা না রাখে বা রোজা ভেঙে ফেলে, রোজা ভাঙার শাস্তি কি? মাহে রমজান মাসে কোনো বান্দা যদি ইচ্ছাকৃতভাবে একটি রোজা কাজা করে, একটি রোজা ভেঙে ফেলে, হাদিসের ভিতরে এসেছেন সে ব্যক্তির দ্বারা একটি রোজা কি করতে হবে? কাজা আদায় করতে হবে। আর একটি কাজা হলো 60টি রোজা রাখতে হবে। একটি কাজা, একটি রোজার জন্য একটি কাজা রোজা আদায় করতে হবে, আর একটি কাজার জন্য 60টি কাফারা, 60টি রোজা তাকে রাখতে হবে, মোট 61টি রোজা রাখতে হবে। নবীজি আরও বলেছেন, কোনো বান্দা যদি রোজা কাজা করার পরে 61টা রোজা থাকার পরে থাকেও, তারপরেও ওই বান্দা রমজান মাসে একটি রোজার যে হক বা সওয়াব সেটি কখনো সে পূর্ণতা আদায় করতে পারবে না। তার মানে এই রমজান মাসে একটি রোজার যে মূল্য দাম, সে 61-60টি রোজা রেখেও সেটা পূর্ণ আদায় হবে না। আরেকটি হাদিসের ভিতরে আছে যে সারা জীবনও যদি সে রোজা রাখে, তাই মাহে রমজান মাসের একটি রোজার দাম তার সারা জীবন রোজা রেখেও সে কখনো পূর্ণতা লাভ করতে পারবে না। তাহলে মাহে রমজান মাসের কি মূল্য! আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি একদিন স্বপ্ন যোগে দেখলাম দুইজন ফেরেশতা আমার দুই বাহু ধরে উপরে নিতে লাগলেন এবং একটি উঁচু পাহাড়ের দিকে আমাকে নিয়ে যেতে লাগলেন। আমি জিজ্ঞাসা করলাম, আমাকে কোথায় নিয়ে যাও? বলে, ওই যে উঁচু পাহাড়ের দিকে আমরা আপনাকে নিয়ে যাই। কেন নিয়ে যান? বলে, চলেন। আমি তো এত উঁচু পাহাড়ে উঠতে পারবো না। নবীজি বলেন, তখন বললে, আপনাকে একা একা ওঠা লাগবে না, আমরা দুইজন দুই বাহু ধরে আপনাকে সহযোগিতা করব ওঠার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুই বাহু ধরে ওই ফেরেশতারা ওই উঁচু পাহাড়ের দিকে নিয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উঁচু পাহাড়ে যেয়ে দেখেন কিছু কিছু মানুষদেরকে ওই জায়গায় এমন আযাব দেওয়া হচ্ছে, পা উপরের দিক থেকে মাথা নিচের দিকে দিয়ে দুই গাল কেটে দেওয়া হয়েছে এবং দুই গাল বরাবর রক্ত মাটির দিকে পড়ে। নবীজি বললেন, ও ফেরেশতারা, এদেরকে এমন আযাব দেওয়া হয় কেন বলো তো দেখি, এরা কি অন্যায় দুনিয়াতে করেছে? নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হলো ওই সমস্ত মানুষ, দেখেন এরা হলো ওই সমস্ত মানুষ দুনিয়াতে সুস্থ থাকার পরে, সবল থাকার পরে, মায়ে রমজান মাস আসার পরে ওই বান্দাগুলো রোজা রাখে না। সেই সমস্ত বান্দাদেরকে পা উপরের দিক দিয়ে মাথা নিচুর দিক দিয়ে মুখটা ছিঁড়ে দেওয়া হয়েছে এবং শরীরের যা রক্ত আছে সবগুলো মুখ দিয়ে পড়তে থাকছেন। এই সমস্ত শাস্তি হলো ওই সমস্ত মানুষদের যারা রোজা ভেঙে ফেলে অথবা সুস্থতা থাকার পরেও রোজা রাখতে চায় না।